এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই বোনেরা। আসসালামু আলাইকুম। আমার নাম আকিরাত খান। আমার বর্তমান ঠিকানা ঢাকায়। আমার পাশে যে আপা আছে ওনার নাম হলো লাকি আক্তার। উনিও একজন ভালো মানুষ। উনি নির্বাচনে দাঁড়ানোর জন্য আপাতত চেষ্টা করতেছে। তা আমরা বলছি যে ওনাকে কাউন্সিলর পদে দেব, তো উনি বলছে স্পিকার পদে যাবে, যা কোনো সমস্যা নাই। আর আমার যে নেতা যে ততক্ষণ থেকে যে বক্তব্য দিল, উনি যে যে কথাগুলো বলছে, উনি যদি এমপি বা প্রধানমন্ত্রী হয়, মসজিদ মাদ্রাসা এতিমখানা সম্পূর্ণ ফ্রি করবে, কারেন্ট বিল এবং সরকারি বিল হিসাবে সবাই করবে, গাড়ি ভাড়া যারা যারা সরকারি চাকরিজীবী তাদের ফ্রি করবে, এবং মেডিকেলের যত আছে গরিব দুঃখী তাদের জন্য আলাদা একটা মেডিকেল উনি বাজেট করেছে দিবে। এবং ওনার কাছেও একজন পঞ্চগড় থেকে এসেছে কার্ডের জন্য, সেই কাজটা উনি ফ্রি করবে। তাই আমি ওনার হয়ে বলতেছি, যা কথাগুলো বলছে সবগুলোই গুরুত্বপূর্ণ। আর আমার তরফ থেকে আমি সর্বপ্রথম আগে আমি বন্ধ করব পুরুষ নির্যাতন। নারী নির্যাতন আইন পাশ হয়েছে, পুরুষ নির্যাতন কেন হয়নি? পুরুষ নির্যাতন আইনটা পাশ করতে হবে, কারণ পুরুষগুলা চারপাশের দেওয়ালে পিঠ থেকে যায়, বাধ্যকতা একবারে সুসাইড করতেছে। তারপরে মনে করেন নিজের জীবনে এই যে আপনার পরের এসপি উনি তো মানে পুরুষ নির্যাতন মানে নারী নির্যাতন ওনাকে দিতে না পারে, পুরুষ নির্যাতন হয় উনি নিজে জীবনটা দিয়ে দিল। এরকম পুরুষ নির্যাতন আইনটা সর্বপ্রথম আগে পাশ করতে হবে, কারণ মেয়ে ছেলে উভয় সমান অধিকার, সকলের জন্য আইন পাশ করা আছে। কিন্তু এই ডক্টর ইনু স্যার আমাদের এখন আইনে পাশটা করেনি, এই আইনটা পাশ করতে হবে। আর আমি তো বলছি যে মসজিদ মাদ্রাসা এতিমখানা এবং বৃদ্ধাশ্রম সরকারি মেডিকেল এগুলো আমি আলাদাভাবে করব। আর হলো পথ শিশুদের জন্য একবারে স্কুল থেকে ধরে কলেজ পর্যন্ত হবে, আমার এটা বাজেট আছে আমার তরফ থেকে। এবং যারা প্রতিবন্ধী তাদের কেন কার্ড দিচ্ছে না এই বিষয় নিয়ে আমি মন্ত্রণালয়ে কথা বলছিলাম, বলতে স্যার ঠিক আছে আপনি যদি করতে পারেন আমরা আপনাকে সহযোগিতা করব। এই বিষয় নিয়ে তো আমি আলোচনা করছি, কে কি বললো না বললো ওইটা আমার যায় আসে না। কালকে একটা কমেন্টে দেখলাম যে আমাকে আইনের হাতায় আনা হোক, আমি কি বেআইনি ভাবে এখানে কিছু কথা বলছি? বলি না, কারো পক্ষ কোনো বলিনি, আমি আমার পক্ষ হয়ে বলছি। ভাই আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে আপনারা দেখবেন, না লাগলে না দেখবেন, কিন্তু দাঁড়ানোর অধিকার সবারই অধিকার আছে, ভোট চাওয়ার সবারই অধিকার আছে। কে জিতলো কে হারলো এটা পরবর্তী, জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত একজন এমপি বা মন্ত্রী হবে। কিন্তু বেকাজ ভাবে কেউ কমেন্ট করবেন না, কমেন্টে নিয়েও কিন্তু মামলা হচ্ছে। আমি কমেন্টগুলো স্ক্রিনশট দিয়ে কিন্তু রেখে দিছি। এরপরে এই ধরনের যদি কোনো কমেন্টে পাবো তাহলে সকলের বিরুদ্ধে যাদের যাদের কমেন্টে পাবো তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেব আমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশবাসীর কাছে আমার অনুরোধ সকল নিজেও ভালো থাকবেন, দেশবাসীকেও ভালো রাখবেন। বৃদ্ধ আশ্রমটা বন্ধ করা হোক, কারণ ছেলে মেয়েদেরকে বলি মা বাবারা অনেক কষ্ট করে ছেলে মেয়েদেরকে পালে, কিন্তু এখন দেখেন মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তাদের দিকে কেউ তাকায় না, বৃদ্ধাশ্রমে পাঠায়। কেন? আমরাও তো এক সময় বৃদ্ধা হবো, তাই না? বৃদ্ধাশ্রম আমাদেরকে কেন যেতে হবে? আমি যদি ভালো আচরণ করি আমারও ছেলে মেয়ে আমার সাথে ভালো আচরণ করবে। এই জিনিসটা বন্ধ করতে হবে। বৃদ্ধা আশ্রমটা বড় বড় বিষয় না, কিন্তু আমাদের মানবতাটাই হলো সবচেয়ে বড় বিষয়। পঞ্চগড় থেকে আসছে, ওনার কোনো ছেলে সন্তান নাই, এত মন্ত্রী এসপি থাকা অবস্থায় উনি আমার কাছে কেন আসছে? আমার ভিডিওটা দেখে অবশ্যই কাজের জন্য আসছে। 20 বছর ধরে কি ওই এলাকায় এমপি মন্ত্রী ছিল না? সরকার ছিল অবশ্যই। উনি বলছে ওনার যে প্রতিদিন হাজিরা দিত, এখনো উনি দিন 75 বছর বয়স, উনি দিন হাজিরা দিয়ে খায়। কেন খায়? এদের কি ভিডিওটা কারো চোখে লাগে না? অবশ্যই লাগে। কালকে আপনারা বলবেন, দেশবাসী বলবেন আমি মিথ্যা কথা বলতেছি, কালকে ওনাকে আমি লাইভে নিয়ে আসবো, আপনাদের সাথে সকলের সাথে পরিচয় করে দিব এবং ওনার বিষয় নিয়ে কালকে আমরা কথা বলবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সকলের জন্য দোয়া ভালোবাসা শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আকিরাত খান। শুভ অপরাহ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।